নমস্কার বন্ধুরা, ফুটন্ত গরম জলের মধ্যে আটার রুটি দিয়ে ভীষণই মজার এবং হেলদি নাস্তা কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এই নাস্তাটি খেতে ভীষণই স্বাদের হয়, বড় থেকে ছোট সকলেরই কিন্তু খুব পছন্দের হবে। তবে চলুন দেখে নিই আজকের এই নাস্তা রেসিপিটি। এই নাস্তাটি বানানোর জন্য একটা বাটির মাপ করে আমি এক বাটি আটা নিয়েছি। আটার বদলে এখানে আপনারা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এরপর আমি তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প অল্প জল দিয়ে রুটির জন্য যেভাবে আমরা আটাটা মাখাই তার থেকে একটু শক্ত করে আটাটাকে মাখিয়ে নিতে হবে। এখানে আমি অল্প অল্প জল দিয়ে আটার ডোটাকে একটু শক্ত করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এরপর কি করব না, আটার ডোটাকে একটু রেস্টে রাখবো। তার আগে কিন্তু হাতে অল্প একটু তেল নিয়ে আটার ডোয়ের গায়ে লাগিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে মিনিমাম 5 মিনিট মতন রেস্টে রেখে দিব। এদিকে আমি কড়াইতে জল নিয়েছি আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর তেল। এরপর জলটাকে ফুটিয়ে নিব। আর এদিকে দেখুন 10 মিনিট হয়ে গেছে। আটার ডোটা যে রেস্টে রেখেছিলাম অনেকটাই নরম হয়ে গেছে, তাই আগে থেকে কিন্তু একটু শক্ত করে মাখাতে হবে। কিছুক্ষণ ডোটাকে ঠিক এইভাবে একটু মুথে নিতে হবে। আর এইভাবে একটু মুথে নিলে দেখবেন ডোটা অনেকটাই সফট হয়ে যাবে। আর এরকম একটু সফট করে নিলেই কিন্তু নাস্তাটি ভালো হবে। এখানে দেখুন ডোটাকে আমি অনেকটাই সফট করে নিয়েছি। এরপর সমানভাবে লেচিগুলো কেটে নিব। সাধারণত আমরা রুটির জন্য যেভাবে লেচি কাটি তার থেকে একটু ছোট করে কিন্তু লেচিগুলো কাটতে হবে। এখানে দেখুন সমানভাবে আমি সমস্ত লেচিগুলা কেটে নিচ্ছি। এখানে আমার লেচিগুলা কাটা হয়ে গেছে। এরপর বেলে নিব। আর বেলার জন্য এখানে আমি নিয়েছি শুকনো আটা দিয়ে আমি লেচিটাকে কট করে নিয়েছি। এরপর বেলে নিব। যতটা সম্ভব একটু পাতলা করে বেলতে হবে। ঠিক এইভাবেই পাতলা করে ছোট করে রুটির মতো বেলে নিতে হবে। এখানে দেখুন একইভাবে আমি সবকটা রুটি বেলে নিয়েছি আর ঠিক পাতলাটাও এইভাবে রেখেছি। এদিকে জলটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর এই জলে আমি একে একে রুটি দিয়ে দিলাম। একসাথে কিন্তু বেশি রুটি দেওয়া যাবে না, 3-4টা করে রুটি দিতে হবে, না হলে একে অপরের গায়ে লেগে ছিঁড়ে যাবে। এখানে গরম জলে রুটিটা দেওয়ার পর আমি 10 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। 10 মিনিট মতন সেদ্ধ করে নিলে রুটিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রথম ধাপে আমি 4টে রুটি দিয়েছিলাম আর 4টে রুটি আমার সেদ্ধ করা হয়ে গেছে। রুটিগুলোকে আমি জল ঝরিয়ে সাবধানে তুলে নিচ্ছি যাতে ছিঁড়ে না যায়। এখানে দেখুন রুটিগুলোকে আমি একটা থালায় বের করে আনছি। আর সেদ্ধ হওয়ার পর দেখবেন রুটিগুলোর গায়ে এক্সট্রা আঠার মতন একটা থাকে, ওটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। এভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি রুটিগুলোকে ফ্যানের তলায় কিছুক্ষণ শুকিয়ে নিব। এদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দের সবজিগুলো নেবেন। আমি এখানে নাস্তার জন্য সবজিগুলো রেডি করে নিয়েছি। আর এদিকে দেখুন রুটিগুলোকে ফ্যানের তলায় শুকিয়ে নিয়েছি। রুটিগুলো ভালোভাবে শুকিয়ে পুরো তেলের মতো হয়ে গেছে। এরপর একটা করে রুটি নিব আর রুটির গায়ে একটু একটু করে তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে নেওয়ার পর রুটিটাকে একটু ফোল্ড করে নিব। তেল লাগিয়ে নিলে রুটি ফোল্ড করার সময় আর গায়ে লেগে যাবে না। রুটিটাকে আমি ফোল্ড করে নিয়েছি। এরপর ছুরি দিয়ে আমি খুবই পাতলা পাতলা লেয়ার করে কেটে নিচ্ছি। একটু পাতলা পাতলা করে কাটলে দেখতেও খুব ভালো লাগবে। এখানে রুটিটাকে আমি কেটে নিয়েছি। আর রুটিটা অবশ্যই কাটার আগে কিন্তু একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে এইভাবে কাটার সময় আর রুটিগুলো একে অপরের গায়ে লেগে যাবে না। রুটির লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, ছাড়া ছাড়া হয়েছে। এইভাবে সমস্ত রুটি কেটে নিব। এদিকে কড়াইতে পরিমাণ মতো আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তাতে বেশ কিছু পরিমাণ রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। রসুন কুচি আর লঙ্কা কুচিকে হালকা একটু ভেজে নিব যাতে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার সময় তাই সবজিগুলো আমি কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব। এখানে আমি গাজর, বাঁধাকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি নিয়েছি। সবজিগুলোকে এখানে হালকা একটু ভেজে নিয়েছি। এরপর তাতে 1 চামচের মতন দিয়ে দিলাম ভিনিগার আর 1 চামচ থেকে কম সয়া সস আর ভিনিগার ওই সবজির সাথে মিশিয়ে নিব। এখানে সবজির সাথে আমি মিশিয়ে নিয়েছি। এরপর রুটিটাকে যে কেটে রেখেছিলাম ওই লেয়ারগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর তাতে 1 চামচের মতন দিয়ে দিলাম গ্রিন চিলি সস আর বেশ কিছু পরিমাণ নিয়েছি এখানে টমেটো কেচাপ দিলে কিন্তু বাচ্চাদের খেতেও ভালো লাগে আর একটা চটপটা টেস্টও আসে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 2টা কাঁটা চামচ দিয়ে আমি সবকিছু এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর আজকের এই রেসিপিটি দেখে আপনারা বুঝতেই পেরেছেন কি বানাচ্ছি। আজকে আমি রুটি দিয়ে খুবই হেলদিভাবে নুডলস বানিয়েছি। বাচ্চারা যখন বাড়িতে বায়না করবে তখন এইভাবে আটা দিয়ে হেলদি এই নুডলসটি বানিয়ে কিন্তু বাচ্চাদের দেওয়া যায়। এটি খেতে ভীষণই টেস্টি হয়, ভীষণই চটপটা হয়। এখানে দেখুন আমার নুডলসটা হয়ে গেছে। আমি একটা প্লেটে বের করে আনছি। বন্ধুরা দেখুন খুবই দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আজকের আমার এই আটা দিয়ে হেলদি নুডল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগেছে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজটিকেও একটু ফলো করে দিবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।